আল্লাহ কয় নবীজি কইছে তিনটা কাজ যদি তোমরা করতে পারো কয়টা তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কইব এই কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায় বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন তো হেন বইয়া দিছি তা কুলে আসো সুবহানাল্লাহ আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি এই রাজন করে রাজন হলো জান্নাতের ফেরেশতা রাজন করে তো রাজনে কো আল্লাহ আমি দিয়ে হেন ওনাকে সসম্মানে দুইজনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনরে পৌঁছাই দিব ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগেন আলগি দিয়ে লইতে গিতেছে তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে ওরা বলবে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত সুবহানাল্লাহ এরকম একটা দিন আমরা চাইনি চাইনি নবীজি কয়টা কাম না এই তো ফাইন মুখস্থ করে ফেলতে হবে এই তিনটা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব লইয়া সেরে ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব জান্নাতে হুরেরা সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে আমরা হাসতে হাসতে যাব তারা জিজ্ঞেস আসেননি বালা কি আর বালা এই আলাপ সালাপ সব ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো এই কুদুর হুইত চালাইতাম তখন গিয়া সেটা দেখো নরম বিছনা ফুইরা রইছে এবারে গিয়ে হুইত চালাইব মনে করছে বাংলাদেশের খাটের মতো উমা হুইতা সেটা দেখে ফুটাটা শোল ফুটে গেছে এত নরম বিছনা এখন শোল খাদ্য টেলেলে নাইমা ইয়া খাদ্য আবার গিয়ে হুতম লাগে শোল বিছাই না পায় না তো নরম তো মার হাবা পায় না তো কথা যখন মনে পড়ছে আরেকটা কথা কি কইলি তা এই যে জান্নাত ইকবাল ভাই যদি আল্লাহ না করে ভিতরে গিয়া ফরতেন পারেন কি আর ফরটা কি আর বুঝত মার হাবা কয় না রে হাদিস শরীফ আছে খেয়াল করেন জান্নাতে যখন বান্দায় ঢুকবো ঢুকে সেটা কইব যে ইয়া ইয়া শরবত লইও শরবত লাও শরবত খালি লও কল না মনে মনে চিন্তা করবো রইদেরতে আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি এমনটা আমি দেখবো স্বর্ণের গ্লাস একেবারে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একেবারে আইতে আছে হুদু দিয়ে আইতে আছে আগাইতে আছে আগে সেটা ঠুডো লেগে যাবো গা তেমনি খাইতে থাকবো ডক 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 করিয়া ফ্যাট বইয়া খাইব এমন মজা তার জিব্বাই কয় আরও খাই আর ফ্যাটে সিলিন্ডার কই ভাবি করলাম ফুটটা যায় কেন এটা ফ্যাটে কতক্ষণ লয় জিব্বাই কয় আরও খান আর ফ্যাটে কইব আমি করলাম আর সহ্য করতাম পারতাম না বান্দায় মনে মনে কইব আরে ফ্যাট টান লাগিয়া পারলাম না রে খালি ফ্যাট টান লাগিয়া আল্লাহ কইব বান্দা রে টেনশন করিচ্ছা তোর ফ্যাটের লাইন আমি করতে আসি হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে ঘামের ভিতরে মেশকে আম্বরের গন্ধ হবে ঘামডাল লগে লগে ফ্যাটটা ফুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু শরবত টরবত খাইয়া আটটা মনে পড়বারে গেছলাম রে জসকোট আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ পাক না মন্ডাই কইল সামলার উফরি দেখ আমুর কি চালাই গিয়া যে গেলাম কেজি কত রে 250 ফকেটও আতাইয়া দিহি 150 ফকেটও আছে কত আমের কেজি কত আমের কেজি 250 ফকেটে আছে 150 বেড়ায় খাইতে পারছে না মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুঝরে না কইছি জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যাইব গা তাইলে একটা আমে খাইয়া লই ফইলা বান্দায় ডাক দেয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও আল্লাহ কইব নো টেনশন রেডিও খাওয়ার লাগিয়া দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুগ্ধা ফজলি আসিনি না সুক্কা সুক্কা যেটা হেডা না একেবারে দুধের ফজলি আসতে আছে দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না চাউলা দুইটা কাডলের কুশ খাইতাম চাই আমরা এমন হয় না অনেক সময় কথা এমন হয়নি
বিকালবেলা বেলা গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে, ফুড়ি বাজতেছে দেখা কয় দুইটা ফুড়ি দে। ফুড়ি দি যখন তে লইয়াই তো লইছে, কয় বাসুর বলো কি তার রি, কয় ফেয়াজু, ফুড়ি দি রেখে দুইটা ফেয়াজু দে। হাতে ফুড়ি রেখে ফেয়াজু লই আইতে আছে, কয় ওই সিফারত কি তার রি, কয় সিঙ্গারা না, কয় সিঙ্গারা। বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম, অহনে কয় এটা তহনে কয় হেইডা, কয় ফালাইতাম না 12টার পরে বিছাইরা পাওয়া যায় না। ঠিক রে কথা না, ঠিক নেই? সারাটা বছর কি তখন পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই, কইল কিতা করলো কিতা। হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা। ঠিক রে খেলা নামাই দিয়া, আচ্ছা নামাই দিয়া গেলে কেউ তো একটা কথা, খেলা হইব কই আমরা যখন খেলতাম নামছি গিয়ে দিই ফেলবে আমরা। আর এক সাইডটা গোল উঠে আছে দড়িত গিটটাইয়া কুলান যায় না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষের খাইছ যে আল্লাহ জানে তো, জানলা তো গিয়ে খাইছ তে কিতা খাইতে চাইছিল না, কথা না কি খাইতে চাইছে? তৎক্ষণ পরে কয় কাডলের কুশপাড়া। আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা যায় না, মাহফিল আইও তুমি আডো ওই ফুবি দিয়া কবরস্থানের বেড়ার লগে খেলুইটা, ওই যে 4জন খেলুই দিছে দেখ মরহুম, খবর নাই তো দুনিয়ার আছে নাকি বইতেন আও ভিতরে আইও ও মাইতেন খেলুই দিছে রে, আইস না আইয়া বলো। আরে আরো অনদিতি কি তার কি আয়ো, এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। হ্যাঁ মারহাবা বলো, এই আওয়াজে তো না জোরে বলো। এখন জান্নাত না কিতা খাইতে চাইছিল, তৎক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের কুশ খায়। আল্লাহ কয় না তুমি আম চাইছো, আম খাইবা। তুমি আম করলে কি দেখো না, তুমি প্রথম আম কইছো না, আমি খাইবা। বান্দায় মনে মনে করে নাগাইশের হুজুরে কিসমত কি তারে কইল এটা, কইল দি যে এটা চাই এটা পাওয়া যাইব। আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো, কাডলের কুশ দুইটা দিলে সমস্যা কিতা? তার মনটা খুব খারাপ, বান্দার মনটা খারাপ। ডাক দিয়া কইবে আল্লাহ আপনার না দিলে অনেক ক্ষমতা, আপনার না দিলে কোন আফায়া কোন, আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায়। আমি আম খাইতাম কইছি, কাডলের কুশ দিলে কি হয়? আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খায়াম। আল্লাহ কয় না আমে দেন। বান্দার মনটা খারাপ, এবার বান্দা আমের ছোলা উল্টাইব, ছোলা চুলতো গিয়া চিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে। ডাক দিয়া কইব আল্লাহ তুমি আসলেও আল্লাহ, চাইলাম আম দিলা আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায়। কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ, তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো? তোমরা তো সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবারে বেড়াগিরিত লাগাই দিও, চাষটল আড্ডাত লাগাই দিও, মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই। বেড়া তুললা দিলে আগা বড় চিন্তি না, কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হবে। মনে হয় যেন তুমি যেই বুঝো তোমার বুঝ আমরা জানি না। সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নাই, আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ না, ঠিক কিনা কও? এখন নবীজি কয় কথা মনে আছে নিও, কয় রানা কষ্ট হইতে আছে, এটা সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে আক্তার ভাইয়ের নাইয়া জিরা দিয়া লইছে, হতাম কমালা হতাহতি বন্ধ। মারহাবা কয় না রে, কয় রানা কয়রা 3টা কাজ করবে, তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা, নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা, আরামের বিছনা দিয়ে হইতে লাইবা, খানা রেডি। কয়রা না 1 নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার। দুর্বল মানুষের সাথে
কমল ব্যবহার করতে হবে। আমরা দেশও ভালো ব্যবহার করে দলিল লোকে, আর দুর্বলদের সবসময় লাঠি উস্তা উস্তা রাখে। দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই, তারে দেখবেন হুদুদি ধমক দেয়, তারে মারত ধরে, কথায় কথায় থাপড়ায়, তারে মানুষে মনে করে না। ঠিক কিনা কর? নবী কয় উল্টা না, নবী কয় বেড়া হইলে যেতে বংশাবলী মানুষ, লাঠির জোরবালা, দলটা ক্ষমতা, বেড়া হইলে হেবাটার সামনে গিয়া কথা ক, রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসে কিত্তা। ঠিক কিনা কর? জোর রাখতে জায়গা পাও না, জোর রাহনের জায়গা পাও না, ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায়, অটোওয়ালারে খুশি খুশি দিয়ে আলায় যায়, হগিন নিবে নিলে ধমকায়, তাই নিয়ে পাওয়ারফুল মানুষ। আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা। কয়টা কাজ না? এক নম্বরে দুর্বল, অসহায়, গোষ্ঠী জ্ঞাতি নাই, লাঠির জোর নাই, আব্বা নাই, আম্মা নাই, এতিম মানুষ, তারে সবসময় ভালো ব্যবহার করবা। টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা, সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা। নবীজি কিতা কইছে শুনছ না? নবীজি কয়ে এতিম ফোলারা ফাইয়া তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথাটার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। খালি আপনার মেয়েটা বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার মাথার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলা সওয়াব আল্লাহ রেখে দেবেন। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মনটায় যা ধরে তা করে। ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লোক। দুর্বল, অসহায়, এই ছেলে কই চাই আমি শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেফেল চাই আমি সামনের দিকে যাও, মাছ দিকে মার হাওয়া কর। অতবার একটা কথা, ওই আবার চাহে দিবে, আরে কি তারে লইয়া দিবি? বিপদ না বললাম, তারে লইয়া তাহলে তো বাসর লোকে বাইর দালানো লাগবো কতক্ষণের ভিতরে। শুধু আমার দিকে চাইয়া থাকে, পারা না? তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। হগিন নিবেডি পাইলে, রিক্সাওয়ালা পাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার হোমান হোমান যেটা হেটার লোকে না। তুমি এই গরিবের লোকে দুর্ব্যবহার করো, তাতে তো একটি মানুষ, শুধু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ করা, 1 নাম্বার গেল। আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুর রে, ঠিক কিনা কও? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, বা ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, এই চিন্তা করলা। তোমার আব্বায় দেখলে খুশি হইব, এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইব, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে, শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়িও কইব জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক।
এই বর্বরার জীবন গেলে সার্থক। শাশুড়িও কত জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন তো নিচের বেছে আইস না আম্মা, আপনারে দেখা রাজগঞ্জের থেকে গিয়া কিনে আনছি আম্মা, টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহা আর ফাইল চাস না, আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোদা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায় আম কেমনে, ঠিক করছো কি? তুমি কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওন যে বেবিডে কায়দা হিক্কা লইছে বালা, যখন কমলা ডেমনে হালাইছে এবিডিয়ে কয় জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাই দেয়, এই জামাই দেয়। শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো বললো তো ভালো, ঠিক কিনা কও? টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না, হ্যাঁ অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না, ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম, এই মায়া কি অন্যায়, অভিশাপ। ফানা মা দিয়া বইছো শাশুড়িরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ, ওখানে এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না, আঙ্গুর গাছও ফানি দাও তাইলে ফল ধরবে, ঠিক কিনা কম? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোড়া কফা। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবেন। অনেক কর্মচারী অনেকে কর্মচারী ধমকের উপরে রাখে না, ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগবো, ফিটটাও তো সুতার আমি জানি। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খেলা করাইছে, সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খেলা, মাত পেতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকল লাইন করে খেলা করে আচ্ছা তো সবাই 2টা করে ফিডে ঘুমের তো তুললাম। আমি কই ভাই আপনি এতেন যদি অন্যায় করে মারান, এতেন হুদুদি ফিডেন খেতে, এবার আইস দেয়া হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন রেতেন দিলে গেলেই বোধ কাঁচের গ্লাস বেরিয়ে দেখবেন না গেলেই বইতেন, ফিটটাও তো সোজা রাখুন যারা, এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়, ঠিক কিনা? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন, আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতে আইলে অনেক ফলাফান আদর কইরা কান্দ ধরি, তো এর মানে কি তার আমি আদর করছি, ও মা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারা আদর ধরে কান্দ ধরছি, তো তে কি আমার কান্দ ধরতে পারে না? কথা না পারেনি, দৌড় লাইছে না। আমি কম এটা কি কোথায় আপনি দি ধর না, আমিও সমান সমান। এটা বুঝন লাগবে, হুজুরে আদর করে ধরন, আমিও হুজুরে ধরাম, 2টা এক জিনিস না, 2টা এক জিনিস। ছেলে মাথায় ফিরে আসো, এসো যা দুঃস্থ হবে যে মাই বোন এতে হবো, এদিকে আসো। সিফা দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না, তুমি থাক সরছে উঠতো না, আর উঠতো না, এটা উডাউডির মাহফিল নেই, আমরা শেষ করে একবারে উঠাম। আমিন বলেন। কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন, কর্মচারীর সাথে
আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসুইরা কামলা রাখতো, তারে লগে লইয়া সারাটা জীবন দাদা একদিনও একা একা খায় না, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে। সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসুইরা কামলারে বয়তো একলগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এই টাইমটিতে আমি কইছিলাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়া। কয় না হুজুর আপনার লগে খায়াম। তা আমি তো মনে করছি সেটা আমার কিন্তু খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চায় না। পরে জিগলাম কি করে তোরা যদি কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা পায় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করাম, আগাইতে আছি আমরা। আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? তুমি আব্বা চিনছো না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেই দিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি জিনিস। আমার তো আব্বা না, আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস না। বাবা কারে কই তুমি জানো না, কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা, তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আর অভাব। আল্লাহর নবী সবাইকে বললেন, তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা ছোট ছোট বাঘ বসাইছে, সবাইরে ঘোষণা দিছে আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধইরা দাঁড়াইছে, সবাইরে এক ফটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয় মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে, মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয় নবীজির যে আম্মা নাই, খাল্লি গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা ওইয়া গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বড়। মহিলাটা জানি কি, আর আমরা তো সকলে চিনি, মহিলাটা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে ছিলাকে, যার জন্য নবীজি গায়ের চাদর বিছাইলেন। আল্লাহর নবী বুঝলেন সাহাবারা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম।
আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, বাবারা তোমরা নিশ্চয়ই জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। শোনো শোনো শোনো, আমি জন্মের আগে আব্বা হারাই ফেলছি। আমার আব্বা আমারে দেখে নাই, আমিও কোনো দিন আমার আব্বার মুখটা দেখি নাই। আমি আব্বা দেখি নাই, আব্বাও আমারে দেখে নাই। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমি তো বাবার চেহারাও মনে করতে পারি না, আমি তো দেখছি না। আমার মনটা কয় একবার যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা তো নাই, বাবা বলে ডাক দিব কেমনে? আমি একদিন খেলার মাঠে বসে আছি, সন্ধ্যা হয়ে গেল, সবার বাবারা এসে বাচ্চা নিয়ে যাইতেছে। আমি বলি আমি যাব না, বাচ্চারারে বললাম যাও, আম্মারে বইল বাবা আসলে যাব, তার আগে আমার আব্বা আমার আব্বা কই, সবার যে আব্বা এসে কাঁধে করে নিয়ে যায়, আমার আব্বা নাই। আমি কোনোদিন বাবার কাঁধে উঠতে পারি নাই। আমার আম্মারে কইও আব্বারে যেন পাঠায়। আমি আব্বার কথা বললে আম্মা কাঁধে মুখ ফিরাই নেয়। আমি আজকে কোনো কথা শুনবো না। আম্মারে কইও আমি যাব না, আমার আব্বারে যেন পাঠায়। সন্ধ্যা হয়ে গেল, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে মানুষ ঢুকাই ফেলছে, কেউ নাই। আমার নবী মাঠের কোনায় একা একা বসে আছে, কাঁদতেছেন। আব্বাও আসে না, আমার নবীও বাড়িতে যায় না। আমেনা বাচ্চাদেরকে গিয়ে জিগা আমার মোহাম্মদ কই? কয় চাচি আম্মা মোহাম্মদ বলে আসবে না, সে আব্বা গেলে কাঁধে চড়ে আসবে। আরে আমি কই পাবো তার বাপ? আমেনা দিছে দূর, দৌড়তে দৌড়তে মাঠের কিনারে গেছে, গিয়া দেখে অন্ধকারে আল্লাহর নবী একা একা বসে বসে কাঁদতেছে। মা আমেনা পাশে গিয়ে বসলেন, ডাক দিয়া কয় বাবা কি হয়েছে বাবা? কয় তুমি আসছো কেন? আমি তো বলছি বাবা আসলে কাঁধে চড়ে বাড়িতে যাব, তুমি যাও বাবারে পাঠাও। আমি বাবার কথা বললে তুমি বলো, চুপ করে থাকো, এদিক সেদিক তাকাও। আমার বাবা কই? সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? সবার বাবা আছে, আমার বাবা কই? বাবা পাঠাও, আমি বাড়িতে যাব না। মা মেনা ডাক যা কয় মোহাম্মদ তোর বুঝি বাবার কাঁধে চড়ার খুব শখ, আয় আমার কাঁধে উঠ। বাবার লাগবে না রে মোহাম্মদ, আমি তোর মা, আমি তোর বাবা। আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর নবী কয় সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? জানতে চাও? জন্মের আগেই বাপ হারাই ফেলছি, 6 বছর বয়সে আর মা পাই নাই। 6 বছর যখন বয়স আমি আমার আম্মা হারিয়ে ফেলেছি, বাবা নাই, মা নাই। আজকে যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মা হালিমা বুকের দুধ চুষে চুষে খেয়ে আমি বড় হয়েছি।
আমার মা, আমার আম্মা হালিমা। নবীজি 2 ভাগ গোশত দিলেন। এবার সবাইকে বললেন, বসো, আমি আমার মাকে ঘর পর্যন্ত পৌঁছাই দেই। দুজাহানের বাদশা নবী, এই নবীজি বুড়া মহিলার কান্দে ধইরা, হাতের বগলের নিচে ধইরা, আম্মা আম্মা ঘর দেখাই দেন, আমি নিয়ে যাই। হালিমাতুস সাদিয়াকে বুকের ভিতরে করে আর গোশতের পটলা হাতে নিয়ে আল্লাহর নবী ঘর পর্যন্ত পৌঁছাই দিলেন। বলো সুবহানাল্লাহ। অকিসমতের মানুষ, হুসেনপুরের মানুষ, শাহবাতলির মানুষ, লালমতির মানুষ, গাবতলির মানুষ, এলাকার মানুষ, আমি তোমাদের পণ্যা, তোমাদের সবার কবরস্থান এই জায়গায়। আমি জানি না কার আব্বা কবরে শোয়াইছ, আমি জানি না রে কার আম্মা কবরে শোয়াইছ। আমার বেশি যখন আব্বার কথা মনে পড়ে, আমি মাঝে মাঝে মাঝরাতে, অন্ধকার রাতে, নিকশ কালো অন্ধকারে আমি মোবাইল জ্বালাই আব্বার কবরের কাছে যাই। আমি কবরের কাছে গিয়া আমি আব্বার মাথা বরাবর বসি। আমি আব্বার লগে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা, আপনি অন্ধকার কবরে কেমনে থাকেন? আপনি না অন্ধকার বড় ভয় পাইতেন? আব্বা, ও আব্বা, 3টা মার্কিন চাদর বিছাইয়া মাটির কবরে আপনারে ঘুম পাড়াইছে। আপনার বিছানা আব্বা জান্নাতি বিছানা হইছে নাকি? আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি কবরে কি খান? আল্লাহ জান্নাতি খাবার আপনার কবরে পাঠাইছে নাকি? আমি আব্বার লগে কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথারও জবাব দেয় না। এই প্যান্ডেলে যারা এসেছ, পাশেই যারা আব্বা আম্মা কবরে শোয়াইছ, একটা লোক লাফিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মনটা আজকে সাক্ষী দিছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নইল না, একটা লোক যাইও না। আমার আব্বার জন্য আমি দোয়া করব, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা। যারা এই পাশেই কবরে ঘুম পাড়াইছো আব্বা আম্মা, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসা ইয়াতীমখানার জন্য। আমি আব্বার নামে আম্মার নামে আমি দিয়ে দেব 50,000 টাকা। বলো মারহাবা। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। দয়া করে উঠা মাহফিলটার পরিবেশটা নষ্ট করেন না। ওই কি করবেন, 10 মিনিট আগে গিয়া করবেন না কি করবেন ভাই? আপনি কি ইচ্ছা করলে আগে যাইতে পারবেন? আল্লাহ যদি কেউ তোমার জীবনে ঘরেও নিতাম না, তো কেমনে যাইবে? আল্লাহ পারেনিও। মা বাবার জন্য দোয়া করবে, এই জায়গাতে আপনি উঠতে যাইয়া আপনি মরতেন না। আপনার ফুতে দোয়া করবো দূরের কথা, মা ফিলু একদম ঠিক কিনা? আপনি পারেন না, আপনার আব্বার লেগে তো হেঁটে ভাবতে গেছে, তার বাহার লেগে কেড়ে ভাবতো। কেমন দৌড়ি করে হাঁটাহারি মাহফিলে আইসেন, বসেন দোয়া করেন। 1 নম্বরে আমার কলিজার টুকরা সুহেল, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি, তার আব্বা গোলাম হোসেন নিজের জীবন যৌবন সব বিলাই দিছে, দিয়ে এতিমখানা মাদ্রাসা সাজাইছে। আমার আদরের সুহেল আমারে কই, হুজুর আপনি যা বলবেন আমি তাই দেব।
আমি বললাম তুমি তো মাদ্রাসায় তো তুমি, সুতরাং আমার বলার কি আছে? হুজুর তারপর আপনি বললেন। আমি বলে দিলাম আমার সুহেল দেবে 50,000 টাকা। বলো মারহাবা। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দিও। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও কনা আমিন। 2 নম্বরে ভাই আমরাও তো যাব, আমি নাগাইশ যাব এখান থেকে, আর আপনি ঘরে যাবেন, বাড়িতে যাবেন, তাড়াহুড়া করেন না, একটু সুযোগ দেন। মাদ্রাসার মাহফিল ক্ষতি করেন না, পারলে দিবেন, না পারলে না, হাঁটাহাঁটি করেন না। 2 নম্বর, একজন লোক দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আমি এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 20,000 টাকা। 20,000 টাকা। একটা লোক আমার দরকার। আছেন? আছেন? পারবেন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। কি আমার দরবারের বিশিষ্ট খাদেম, দরবার পরিচালনা পর্ষদ মজলিসে শুরার সম্মানিত সদস্য, আমার প্রিয় ভাই, আলেমদের জন্য যার কলজারা কান্দে, আমার ভাই, দরবারের মজলিসে শুরার সদস্য জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমার দরকার। এই যে ছেলে, বাবা এই কি করবো বাবা, এতবার বলা লাগে? একটু বসো, একটু বসো। ইচ্ছে করলেও তাড়াহুড়া করে বাড়িতে যাওয়া যায়? আল্লাহ যদি আটকে দেয় করবা কি? আল্লাহ ঢাইলা দেবে। একটু বসো। সবাই টাকা দেওয়া লাগবে না, সবাই মিলে আমরা দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আব্বা থাকলেও দোয়ার দরকার, না থাকলেও দোয়ার দরকার। 3 নাম্বার, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেয় আমিও দেব 20,000 টাকা। 1 বছর লাগাইয়া দিবেন, আস্তে আস্তে দিবেন, সুবিধা মতো দেবেন, ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহ আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় দেখাইনি হিসাব। কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা? আব্বা নাই। আব্বাই থাকলে চিকিৎসা বাবদ কত টাকা যাইতো। আম্মা নাই, যদি হঠাৎ করে একটা অপারেশন লাগতো কয় লাখ টাকা হলে টান দিত। হুজুর দোয়া করেন আব্বা আম্মা যেন কবরে শান্তিতে থাকে, আমি 20,000 টাকা দিয়া দেব। আসেননি একজন? পারবেননি একজন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব, আল্লাহ ঢাইলা দেবে। নিয়ে কুলাইতে পারবেন না। আসেন না একজন? 20,000 টাকা হবেন না? 20,000 টাকা অনেক টাকা না তো? ছেলে বিদেশে থাকে, ছেলের নামে দিবেন। হ্যাঁ, আল্লাহ যেন সহি সালামতে তার বিদেশে রাখে, কামাই রোজগার যেন বাড়াই দেয়। পারবেন না একজন? 20,000 নাই। আল্লাহ 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 তুমি কবুল করো। আমার এই হাতটা কিসমত থেকে খালি যাবে। কিসমতের একটা লোক নাই, শাওরাতলির একটা লোক নাই, হুসেনপুর লালমতির একটা লোক নাই, গাবতলির একটা লোক নাই, মাত্র 20,000 টাকা চাইছি। পারবেন একজন? আছেন? নাই? যে হুজুর 20,000 পারবো না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব, মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আসেননি একজন? 10,000? 10,000
নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ। আমাদের নতুন এপিপি, আমাদের গর্ব, আমাদের অহংকার। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই মানুষটা শ্রম দিয়ে যাচ্ছে, গণমানুষের নেতা অ্যাডভোকেট জনাব আক্তার হোসেন, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আর একটা লোক আমারে 10,000 বিলাইয়া দাও। আসেননি একজন 10,000? 10,000? আবুল কাশেম সাহেব। কই? আবুল কাশেম মজুমদার। কই? স্কুলের সর। হাত উঠান না। এই কাশেম ভাই হাত তোলেন। এই আবুল কাশেম মজুমদার। জনাব আবুল কাশেম মজুমদার নাম বলতে চায় না আমার ভাই, কত ভদ্র মানুষ। কয়ে দিলে দেব, নামের দরকার নাই ভাই। এই নাম বলা অহংকার না। আপনারটা শুনে যদি আরেকজন দেয়, এটার জন্য শুধু নাম বলা, অহংকারের জন্য না। জনাব আবুল কাশেম মজুমদার ভাই, আমার ভাই দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আব্বা আম্মা আছেন? কাশেম ভাই আর আব্বাও নাই। বুড়া মানুষটা কেমনে কান্দে। বাবার কথা মনে করে কান্দে, মার কথা মনে করে কান্দে। ঘরে গিয়ে দেখে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। আবুল কাশেম ভাই, আব্বা আম্মার কবর জান্নাত বানাও। আমি জানি না এমন কার আব্বা নাই, এমন করে কার আম্মা নাই। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। হ্যাঁ, আমার আদরের মুস্তাফিজ, আমি কলজা দিয়া তারে মায়া করি। কত কষ্ট এই মাদ্রাসার জন্য করছে, এই মাদ্রাসা আগায় নেওয়ার জন্য কত চেষ্টা আমার মুস্তাফিজ করছে। আমার আদরের মুস্তাফিজ, আমার কলিজার টুকরা, আমার মুস্তাফিজ দেবে 10,000 টাকা। বলো মারহাবা। আহা বাবা, কতবার বললাম উঠত না, কি করবা তোমরা আগে দিয়া? তোমরা এই যে 2জন দাঁড়াই রয়েছ, তারা 2জনকে লইয়া বইয়ালাম। আসো, আয় বসো, বই বলতে সুন্দর লক্ষ্মী ছেলে। কি নাম? নামটা বলেন। বলেন ওইখান থেকে বলেন। বাড়ি কোথায়? রংপুর। মোবাইল নাম্বারটা দেখে না। কি নাম তোমার? আপনার? মেহেদি হাসান। তারপরে 10,000 মিলাবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন। কি নাম? না মেহেদি হাসান। মেহেদি হাসান, রংপুরে বাড়ি। চিন্তা করে দেখেন, আমরা চিনি না, রংপুরের মানুষ ঠিক ঠিক চিন্না লাইছে। আমার রংপুরের ভাই, উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। আর কে আছেন? 10,000? হ্যাঁ, 10,000। আল্লাহ 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 আল্লাহ। আপনার কমিটির তারা তো দিতে আছে, মুস্তাফিজ দিছে, আক্তার ভাই দিছে, আরো আছে তো। হ্যাঁ আল্লাহ, আমরাটা তো আমরাই সালাম লাগবো। কে আছেন আর 10,000? নাই। হাঁটাহাঁটি করো না, কথা বলো না। 10,000 আসেননি একদম?
ভাই আব্বার লাগিয়ে না দিবেন, আম্মার লাগিয়ে না দিবেন, টান পড়তো না তো, আল্লাহ ঢাইটা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আসেননি একজন 10,000 ছেলে বিদেশে ফালাই রাখছেন, হ্যাঁ ভাই বিদেশে পড়ে রয়েছে। এখানেও যারা আছেন 10,000 টাকা তো কোনো টাকা না, যে কেউ ইচ্ছে করলেই দিতে পারে। কে আছেন আর 10,000? আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা, কপাল খুলে যাবে রে ভাই। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন? 10,000 নাই? 10,000 নাই? 10,000 দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে বইরা তুলতেছে, দেখছেন কি সুন্দর করে এই ছোট্ট মানুষটা জানাজা পড়াইলো, দেখছেন? এই মাদ্রাসা প্রতিটা ঘরে ঘরে বাচ্চা থাকবে মাদ্রাসার, ইনশাআল্লাহ। সবাই কোলারে। এত সুন্দর পরিবেশ, পাশেই মাঠ, খেলার মতো, কত সুন্দর ক্লাসরুম, সাথে মসজিদ। এই পরিবেশ পাওয়া বড় কঠিন, ভাড়া বাড়িতে এই পরিবেশ পাওয়া যায় না। আর কে আছেন যে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা দেব, ইয়াতীম বাচ্চারা এখানে পড়বে, আল্লাহ যেন বরকত দেয়, আমরা প্রাণ ভরে দোয়া করব। 10,000 পারেন না, কে আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? 1 নম্বরে ও জনাব মাওলানা হযরত আলী আনসারী, আমার আদরের নাতি, আমি কলজা দিয়া মায়া করি, বড় ভালো বক্তা। হযরত আলী আনসারী আমার ভাই দেবে 5,000 টাকা, বলেন মারহাবা। হযরত আলী আনসারী যেখানে আছেন আপনি স্টেজে আসেন, আপনি স্টেজে আসেন, সিফাতে ভিতরাইয়েন। আসেন, ফর্দা টর্দা কইরা চলে উনি, বোরখা টোরখা গাল দিয়েছে। দেখি ওটা উঠি করেন না। 5,000 2 নম্বরে কে আছেন? হ্যাঁ, আমার আদরের রুহুল আমিন, আমার কলিজার টুকরা যুবক রুহুল আমিন দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার কে আছো বাবা? 5,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আব্দুল মোমেন সাহেব, মাদ্রাসার সহ সভাপতি আব্দুল মোমেন সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এইভাবেই তো হয়ে যায়। আর কে আছেন 5,000? জনাব আলহাজ জুলফুল। আচ্ছা না বাবা, এতবার বলা লাগবে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সমস্যা কি? জনাব আলহাজ জুলফুমিয়া সাহেব, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সদস্য জনাব জুল। আয় আল্লাহ তাআলা আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মহব্বতের মানুষ জনাব জুলফুমিয়া সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। আর একটা লোক আমার দরকার, 5,000 টাকা। আর কে আছেন 5,000? আচ্ছা, হ্যাঁ 5,000 আর নাই। সবাই মিলে না দিলে মাদ্রাসাটা চলবে কেমনে? সারাটা বছর এতিম বাচ্চাগুলোর আমরা কেমনে চালাবো? কে আছেন আর 5,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। আছেন একজন? মাশাআল্লাহ। কি নাম?
হ্যাঁ তো সুহেলে তো দেরি করছেন কিতে আরে ঠিক আছে তো আমি কম্মালা ধরে করতেছি এত দেরি করুন লাগে নগদ না ক্যাশ কামাই ভালো তো আমরা নাতি তো কামাই ভালো আমার নাতি মাওলানা হজরত আলী নগদ দিয়ে দিছে 5,000 ভুলে দিয়া লেছি 6,000 কপাল বালা ইকবাল ভাইয়ের মতো গণিন্য আছি আমরা তো খাইছি তো আমার নাতি আনামুল হক কিসমত দক্ষিণ পাড়া আল্লাহ এলামুল দিল 5,000 মারহাবা পানা আমার আদরের সুহাল কলিজার টুকরা যুবক আদরের সুহেল দিল 5,000 কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি আর কে আছেন 5,000 ভাই 5,000 টাকা করে দেন এতিমখানা মাদ্রাসাটা চলুক আল্লাহ ডাইলা দিব আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান আব্বার উঠেন না ঘরে তো ঘুমান মায় বুড়া বয়স রে এই কোনো মতে খেতা সেলাই দিয়া গেছে এখন শেষ রাইতে কিন্তু ঠান্ডা পড়লে সেই খাতাটা গায়ে দিয়ে তো ঘুমান মা ভুইলা গেছেন আব্বা ভুইলা গেছেন 5,000 টাকা আজকাল টাকা জনাব কিসমত নিবাসী রাস্তার পার্শ্বে বাড়ি নতুন বাড়ি ঈদগাহের রাস্তার পার্শ্বে ওই যে বিল্ডিং করছে যে কো মালিক কো এই ফাঁসেরটা কই আব্দুল মালিক কই ওনার ছেলেরা খাইছে জনাব আব্দুল মালিক উনি দেবেন 5,000 টাকা